This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, আমরা সকলে জানি ফেন্সিং নিয়ে বিজিবি বা বাংলাদেশের নাটক চালু আছে। কেন? এই নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি, কাজে এই ভিডিওতে নতুন করে কিছু বলছি না। ফেন্সিং নিয়ে বাংলাদেশিরা নাটক অব্যাহত রেখেছে, বিএসএফকে বাধা দিচ্ছে, বিএসএফকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে কেন বলনি, বিজিবিকে তোমরা ডাকোনি, তোমরা একতরফা কাজ করছো, এরকম বহু কথা তারা বলছে। তাদের উদ্দেশ্য একটাই, আমরা স্পষ্টই বুঝতে পারছি, কোনোভাবে যে কোনোভাবে বিএসএফ যাতে ফেন্সিং করতে না পারে, তাই তারা এই ধরনের নাটক করছে। এখন কথা হচ্ছে যে বিএসএফ তাহলে কি করছে? বিএসএফ কি কোনো অ্যাকশন নিচ্ছে? আপনাদের কি মনে হয় বিএসএফ হাত পা গুটিয়ে এরকম করে চুপচাপ বসে আছে আর কাঙুলে তামাশা দেখছে? আজ্ঞে না, বিএসএফ তার কাজ করছে। বিএসএফ জানে তাদের কী করতে হবে এবং সঠিক জবাবও তারা দিচ্ছে। তারা কী ধরনের জবাব দিচ্ছে তার একটা নমুনা আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এটা একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে এটাই আমাদের পরিকল্পনা ছিল। যে পরিকল্পনা নিলেন না কেন এটা বললেন না? কি বললেন হচ্ছেন? বিজিবি কি বলছে না বাকিটা এখনো বাকি আছে কিছুটা? হ্যাঁ, পরিকল্পনা ছিল কেন? আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হাই গেছেন, ভারতের কাছে হ্যাডাম হাই গেছেন আপনি, দেশ তুলে কথা বলবেন না। আপনার দেশ তুলে কথা বলো। তুমি কে দেশের কে? ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? বুঝতে পারছেন? বিএসএফ জবাব দিচ্ছে। আরও একটা আছে, মজা ভিডিও দেখাবো। বিএসএফ জবাব দিচ্ছে। বিএসএফকে যখন বিজেপি বলছে এটা পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করছে, শুয়োরে বাচ্চা, আমি আমার জায়গায় বেড়া দেবো, বাঁধাচ্ছিস তুই আর ঝগড়া করছি আমরা, হারামির বাচ্চা, শালা বেঈমানের বাচ্চা, মির্জাফরের দল। আমি আমার জায়গায় বেড়া দেবো বলছে, না তুমি 150 গজ পিছিয়ে বেড়া দাও। কেন রে হারামি? কোথায় লেখা আছে আমি বর্ডার থেকে 150 গজ পিছিয়ে বেড়া দেবো? কোন হারামজাদা এই বর্ডার এরকম ধরনের নিয়ম করে গেছে যে ভাই বর্ডারে তোমার যেখানে শুরু তাতে তুমি 150 গজ পিছিয়ে বেড়া দেবে? তারপর ওই 150 গজের জায়গাটা কানুরা এনজয় করুক। তো 150 গজকে ছাড়তে গেলে আমাদের কত জমি নষ্ট হবে? ওই 150 গজের মধ্যে আমরা রাস্তা বানাতে পারবো, আমার ইনফ্রাস্ট্রাকচার বানাতে পারবো, কত কিছু করতে পারবো। কেন ছাড়বো? কিন্তু কাঙ্গুলো বলছে না ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? আমরা বলছি তাই। এই হচ্ছে কাঙ্গুলোদের কথা। কিন্তু বিএসএফ কি জবাব দিল শুনলেন? বিএসএফ বলছে ওই জায়গাটা আমাদের নিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তৎকালীন সরকারের মূর্খামির জন্য নেওয়া সম্ভব হয়নি বলে চিকেন নেক বলে সরু জায়গা পরিণত হয়েছে, যার জন্য আমাদের সবসময় তটস্থ থাকতে হয়। নর্থ ইস্ট যাতে কাট না হয় সেই কারণে আমাদের তটস্থ থাকতে হয়। ওই জায়গাটা যদি বাড়ি নেওয়া যেত 1971 সালে, তাহলে এত প্রবলেম আমাদের হতো না, এবং চট্টগ্রামে যদি কাট করে দিতাম তাহলে আমাদের বে অফ বেঙ্গল সাথে ডাইরেক্ট নর্থ ইস্টগুলো কানেক্ট হয়ে যেত, তাহলে এত প্রবলেম হতো না। কিন্তু না, তৎকালীন সরকার কী করেছিল? পুরোটাই বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যাস শালা, এটা কেমন হলো? ফলে এখন এই বাংলাদেশ আমাদেরকে চোখ দেখাচ্ছে। ওই কথা ফেন্সিং করা হয়নি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ফেন্সিং করার দরকার নেই, কিন্তু ভালো তো একদম কালো করে দিচ্ছে। তাই এই বিএসএফ জওয়ান আফসোস করে বলছে ওই জায়গাটা আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল। একদম ঠিকই বলেছে, একদম ঠিকই উত্তর দিয়েছে যে ওই জায়গাটা আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তৎকালীন সরকার যেন নিতে পারিনি। কিন্তু এই যে বিজিবি এবং বাংলাদেশের লোকালরা ভারতের বিএসএফকে বাধা দিচ্ছে ফেন্সিং করার জন্য, তার জন্য বিএসএফ কি অ্যাকশান নিচ্ছে? বিএসএফ কি কোনো অ্যাকশান নিচ্ছে? হ্যাঁ, বিএসএফ অ্যাকশান নিচ্ছে। কী এক ধরনের অ্যাকশান নিচ্ছে একবার দেখুন। একটা মালকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, লোকালগুলো ছাতে আসতেছে। দেখুন দেখুন একজন যাওয়ার বন্দুক ধরেছে, বেশি আসছিল বন্দুক ধরেছে, ভাগ শালা এখান থেকে, সবকে গুলি করবো শালা হারামের বাচ্চা, গুলি করো গুলি, শালাদেরকে সব করে গুলি করো। আয় দেখুন কি অবস্থা করেছে দেখুন। আয় শালা গরু, গরু ভাই, গরু টানছে। অসাধারণ ভাই, অসাধারণ দৃশ্য।
তাহলে গরুটা এড়ে যাচ্ছে। অসাধারণ ভাই, অসাধারণ। দেখবে সকাল সকাল দেখে মন খুশি হয়ে গেল ভাই, অসাধারণ দৃশ্য। বাধা দিবি, বাধা দিবি আর শালা হারামির দল, দেখ কি হয়। ডাকছে, আয় বাঁচাবো, গুলি পদে ঢুকিয়ে দেবে শালা একবার। এই দেখো ঢিল মারছে আবার, শুয়োর বাচ্চা ঢিল মারছে বিএসএফ কে। বাধা দিবি শালা মির্জাফরের দল, আয় 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 আয়, সব কটাকে ধরো একবারে, তো সব কটা ফাটানো বড় শালা, শালা হারামির দল। দেখুন 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 ঢিল মারছে কেমন, দেখুন হারামিগুলো ঢিল মারছে শালা, অবস্থা কি। সীমান্তে পরিস্থিতি কতটা উত্তেজনার এই ভিডিও দেখেই আমরা বুঝতে পারছি, এবং বিএসএফকে কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। এই বাংলাদেশিরা ফেন্সিং দিতে চাইছে না, তারা চাইছে আমরা অবাধে যাতায়াত করব, যাতে কোনোভাবে ফেন্সিং দেওয়া না হয়। আমরা যখন তখন ভারতে ঢুকে অসামাজিক কাজকর্ম করব, আবার পালিয়ে আসব, এই ধরনের মানসিকতার লোক বাংলাদেশিরা। এবং বিএসএফের কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারছি। তবে এই দৃশ্য আমরা দেখলাম, দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে যে বিএসএফ কী ধরনের অ্যাকশান নিচ্ছে। লাস্টে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, ওখানকার লোকাল ছাড়াতে এলে তাদেরকেও বন্দুক দেখাচ্ছে বিএসএফ। কাজেই আমরা বুঝতে পারছি বিএসএফ হাতে হাত পা গুটিয়ে একবারেই বসে নেই, বিএসএফ তা কাজ করছে এবং ফেন্সিং যে কোনো উপায় হবে। কারণ ফেন্সিং না হলে এই অবৈধ বেজন্মা মির্জাফরদের আটকানো যাবে না। এদের আটকাতে গেলে ফেন্সিং মাস্ট দিতেই হবে। আর 2 নম্বর কথা, ফেন্সিং না দিলে বিজিবিরা প্রতিদিন আসবে, তু ম্যা করবে, এটা আমার জায়গা, আপনি ঢুকে গেছেন, এই করছেন সেই করছেন। ফেন্সিং থাকলে এটা তারা বলতে পারবে না যে এটা আমার জায়গা, আপনি ঢুকে গেছেন বা এই সেই। কারণ বিএসএফ তো ফেন্সিং টপকে যাবে না, তারা ফেন্সিং টপকে তারা বাংলাদেশে ঢুকবে না, তার প্রয়োজন তো নেই কোনো। বিএসএফের এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ সমর্থন করি। এবং কাংলুরা যারা ভাবছিস বিএসএফকে ভয় দেখিয়ে তোরা বিএসএফের কাজে বাধা দিবি, তাদের জন্য বিএসএফের বন্দুক তোলা আছে, সেই বন্দুকের যে গুলি আছে সেটা তোদের জন্য তোলা আছে। যদি মনে করিস তোরা এই বুলেটের মধ্যে নিজের নামটা খোদাই করতে চাস, তাহলে এক কাজ কর, বিএসএফকে একটু ঘাটা, তাহলে বুঝতে পেরে যাবি ঘাটানো পরিণাম কি হয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।